আজকে কুয়াশাগুলা কেন জানি মরিচিকার মতো মনে হচ্ছে এই যে সামনে কুয়াশা ধরবো, বাট মানে ধরতে পারতেছি না, এরকম মনে হইতেছে। বাট প্রচণ্ড কুয়াশা আছে সামনে, আর অনেক বেশি মাত্রায় ঠান্ডা, শৈত্যপ্রবাহ পড়ছে। এর জন্য ঠান্ডাতে আসলে বাইক চালানো বেশ কষ্ট হয়ে যেতেছে। আজকের গন্তব্য যাইতেছি চড়াখোলার ওই পাশটাতে, সুমনদের যে গ্রামের বাড়ি আছে ওই দিকে যাবো। ওইখানে নতুন একটা গির্জার আজকে ওপেনিং হচ্ছে। তো ওই গির্জার ওপেনিংয়ে আসলে আজকে কিছু আনুষ্ঠানিকতা থাকে, প্রেয়ার থাকে, তো সেটাই অ্যাটেন্ড করতে যাব। দেরি হয়েছে, সকাল থেকে বেশ অনেকগুলা কাজের সাথে জড়াইছিলাম, ওটা শেষ করে সব কিছু করে তারপরে আগে গেছি। ওই দেখেন সামনে একেবারে সাদা হয়ে আছে। এই রাস্তার এরকম পিচ ভেজা দেখা আমি ভাবছি কি যে এটা মনে হয় পানি দিয়ে ভিজাইছে, বাট পরে দেখলাম যে না, পুরো রাস্তাই এরকম এখন পর্যন্তই ভেজা। তার মানে আজকে ঝিরঝির করে মানে শিশির পড়তেছে, কুয়াশাগুলো এমনভাবে পড়তেছে। আমার হেলমেটের ভাইজারও পরে দেখি যে একটু একটু করে ভেজা হয়ে গেছে, মানে এত ঠান্ডা। তো তাড়াতাড়ি যাই আগে যেই স্পটে যাব, মানে যেই চার্চে যাচ্ছি সেখানে যে আপনাদের সাথে কথা হবে আর একটু সাইট সিন করাবো। তো এখন আর কথা না বাড়াই, সো আগাই চলেন। তো আমি মাত্র এসে পৌঁছাইছি, ঘড়িতে বাজতেছে প্রায় 10টা। ওই যে পেছনে হলো চার্চটা, অনেক ঠান্ডা লাগতেছে, মানে অনেক বেশি কুয়াশা। তো আগে ওইখানে যাই, তারপরে আপনাদের সাথে বাকি কথা হবে। মন্দির প্রাচীর পবিত্র অভ্যঞ্জনে অভিলাপন করতে চলেছি। পরমেশ্বরের স্নিগ্ধ স্পর্শে তা যেন পূর্ণ পবিত্র হয়ে উঠে। তো প্রোগ্রাম এখানে খুব সুন্দর, ভালোই প্রোগ্রাম চলতেছে। তো এখানে এখন ওই যে ওখানে বক্তব্য অনুষ্ঠান চলতেছে ওই পিছনে। সুমন একটু ব্যস্ত, যেহেতু তার গ্রামের অনুষ্ঠান। আমরা দুজনে একটু ঘোরাঘুরি করতেছি। এদিকে প্রচুর খাবারের দোকান দিছে, একটু টুকটাক পাকোড়া টাকোড়া খাইলাম, হাবিজাবি খাইলাম। সকালে যে অনুষ্ঠান ছিল এই চার্চের অনুষ্ঠানের পরে স্টেজে যারা ছিলেন আমাদের ফাদার বা তারপরে বিশপ, আর্চ বিশপ সবাই আসছিলেন। তো একটা ছোট অনুষ্ঠান হয়েছে এখানে। তারপরে এখানে স্থানীয় যে কীর্তন সেটা চলতেছে। ছোটোখাটো একটা অনুষ্ঠান ছিল চার্চে,
সেটা মানে ব্যাপকভাবে হইতেছে এখন, মানে কীর্তন হয়েছে যেটা আপনাদেরকে দেখাইলাম, কীর্তনের পরে এখন পুরা মানে স্থানীয় যে বাজনা বলে সেটা দিয়ে সবাই নাচতেছে। এখন একটু বাসার দিকে যাব, একটু নাস্তা টাস্তা খাবো, অনেক আনন্দ আসলে। আর বিকেলে অনেক বড় অনুষ্ঠান আছে, যদি হয়তো আমি থাকতে পারবো না, বাট মানে অনেক রাত পর্যন্ত অনুষ্ঠান চলবে। তো যতটুকু পারলাম আজকে দেখাইলাম। তো চলো একটু বাসার দিকে যাই, তারপর একটু আশপাশটা ঘুরবো, তারপরে হয়তো আমি ঢাকা থেকে রওনা দিব। দুপুরের খাওয়া দাওয়া মাত্রই শেষ করছি, ঘুরতে পারতেছে প্রায় 4টা। আমার ছোট্ট একটা প্রোগ্রাম আছে, মানে বিকেলে একটা অফিসিয়াল একটা বিয়ের দাওয়াত আছে, হয়তো ওখানে যাইতে পারি। সো এখান থেকে বিদায় নিতেছি। সো এখানকার প্রোগ্রাম শেষ, বিকেলে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সরি আসলে আর দেখাইতে পারতেছি না। বিকেলে যে অনুষ্ঠানটা যাব যদি সম্ভব হয় সেটা শেয়ার করবো আপনাদের সাথে। সো সবাই ভালো থাকেন, সো দেখা হবে নতুন কোনো ব্লগে।